আসসালামু আলাইকুম। কুরবানি ঈদ তো চলেই এলো, আমরা তো নেহারির খবর রাখিনি। চলুন আজকে আপনাদের নেহারি রেসিপি দেখাবো খুব সহজে। নেহারি বানানোর জন্য এখানে আমি অনেকগুলো পায়ের হাড় নিয়েছি, আর এখানে কতগুলো মাংস নিয়েছি গরুর। এগুলো সব আমি মিক্স করে নেব। এখানে আমি একসাথে করলে গরুর মাংসটা নেওয়ার কারণ হচ্ছে এটা ভালো করে একটা জুসি একটা আঠা ভাব আনবে, একটা ঘন হবে নেহারিটা। এরপর আমি অনেকগুলো পেঁয়াজ, অনেকগুলো কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম নেহারির মধ্যে। এরপর আদা বাটা, রসুন বাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা, গোলমরিচ, শুকনো মরিচ এগুলো সব মিক্স করে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ। মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে সমস্যা নেই, যারা যেমন ঝাল খান তেমন মরিচের গুঁড়ো দিবেন আপনারা। এরপর এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি হালকা। এরপর এর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করব। লবণ এখনও অ্যাড করতে পারেন, পরেও অ্যাড করতে পারেন। আমি এটাকে একসাথে মিক্স করে এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। এটা আগে নাড়াচাড়া দিয়ে আমি এটা একটু মিক্স করে নিই, হলুদগুলো পেঁয়াজগুলো সব। এরপর এখানে আমি এই যে লবণটাকে নিয়েছি ওগুলো মিক্স করার পরে লবণটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি নিয়ে সোজা চুলোয় বসিয়ে দেব। চুলোয় বসিয়ে দেওয়ার পরে এখানে আমি ঝক ভর্তি পানি নিয়েছি। ঝক ভর্তি পানি নিয়ে এখানে সব ঢেলে দিব। এটা আমরা বেশি পুরো পাতিলেও পানি দেব, কারণ হচ্ছে এইটা আমরা কি নরম করবো, হাড্ডিটা যেন আমরা করতে পারি। আর এমনি তো গরু মাংস অনেক শক্ত হয়, আর হাড্ডিটা নরম করার জন্য আমরা নেহারির হাড্ডি অনেকে করে খেতে মজা করে খান নরম করে। এর জন্য আমরা এটা নরম করার জন্য এতগুলো পানি দিয়েছি। এটা আমরা নিম্নে 5 ঘন্টার জন্য বসিয়ে রাখবো, মিডিয়াম পুরো কমিয়ে ঢেকে। তারপর এটাকে সুন্দর মিডিয়াম কমিয়ে রাখবো এটা আমরা 5 ঘন্টার জন্য। এভাবে যদি আমরা রান্না করি তাহলে দেখবেন আপনাদের নেহারিটার স্বাদও অনেক মজা হবে, আর এটা অনেক জুসি একটা আঠালো মজাদার একটা ভাব আনবে। এটা আপনারা রুটি দিয়ে অনেক মজা করে খেতে পারবেন। এটাকে আমি ওই যে দেখুন চুলা কতটুক আঁচে রেখেছি, এরকম আঁচে 5 ঘন্টার জন্য বসিয়ে রেখেছিলাম। এরপর আমি যখন খুলে দেখি, দেখুন আমার কত ঝোল ছিল আর এখন কতটুক ঝোল হয়েছে। এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের নেহারি প্রসেসিংটা অনেক ভালো হবে আর মজাদার হবে নেহারিটাও। এটা আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, আর আপনারা নাড়াচাড়া দিবেন। এটার কোনো না, আমাদের দেখুন হাড়ের তারপর মাংসটা কি সুন্দর গলে এটা একটা জুসি ভাব নিয়ে আসছে। এরপর আমি বাগারের জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি গরম তাওয়াতে। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম, এখন এখানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে দেব। এটাকে আমি ব্রেস্তা করবো নেহারির জন্য, সুন্দর লাল করে ভেজে নেব। এটা আমি লাল করে ভেজে নিলে আপনাদের ভালো লাগবে, নেহারিটা স্বাদ আরো বেড়ে যাবে। অনেকে আবার নেহারিতে হালকা টেস্টি সল্ট দিতে পছন্দ করেন, আপনারা চাইলে সেটাও দিতে পারেন, নাও দিলে হবে। এভাবে টেস্ট মজা লাগে। আবার অনেকে টেস্টি সল্ট দিয়ে খেতে মজা পান, এর জন্য টেস্টি সল্ট দিলেও সমস্যা নেই। স্বাদ অনুযায়ী দিবেন। অতিরিক্ত পরিমাণ খেলে হচ্ছে ক্ষতি হয়, আর সামান্য পরিমাণ খেলে কোনো ক্ষতি নেই। এরপর এখানে আমি এই ব্রাউন কালার করে নিয়েছি পেঁয়াজগুলো সুন্দর মতো। মরিচটাও আমার ভাজা হয়ে গেল, পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেল সুন্দর। পেঁয়াজ ভাজা হওয়ার পরে আমি এটাকে নিয়ে সুন্দর নেহারির পাতিলের মধ্যে এটা ঢেলে দেবো। ঢেলে
দেওয়ার পরে সুন্দর মতো এগুলো সব করে দিয়ে দেব। কুচি দেওয়ার পরে এটা আমি আবার চুলে বসিয়ে দেব হাঁড়িটা, আর চাল করে নেব হাঁড়িটা। আর নেহারিটা দেখুন কি সুন্দর, দেখতেও সুন্দর লাগছে, আবার খেতেও অনেক বেশ মজা হবে। আপনারা চাইলে আমার মতো ট্রাই করতে পারেন। সুন্দর মাখিয়ে এটা আপনারা 5 ঘন্টার জন্য বসিয়ে রাখবেন। তারপর এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম, আর কিছু বলতে গরম মশলা ছিল, এটা আবার একটু উপর দিয়ে দিলাম, কারণ এতে মশলা এতে স্বাদটা একটু বেড়ে যাবে। আমার কালারটা দেখুন, আপনার এই অনেকে নেহারি সাদা পছন্দ করে, কিন্তু আমার এরকম কালার, লাল কালার না হলে কোনো মজা লাগে না। আর ঝাল না হলে, নেহারিটা ঝাল লাগলে অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম নেহারিটা। এরপর আমাদের এটা হয়ে গেছে, এরপর আমরা এটাকে পরিবেশনের পালা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনার ভাইয়া তো খেয়ে বলছে আমার আরো খেতে মন চাচ্ছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এরকম নিয়ে আরো রেসিপি চাইলে আপনারা বলবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।